হাই গাইস, এইচডিএফএক্স যে ক্রিপ্টোতে উইথড্রল দেওয়ার জন্য সবাইকে বলেছে এবং আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন, কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে শুনে নেওয়াটা দরকার। কারণ আপনারা হয়তো জানেন ইন্ডিয়ার মধ্যে বাইন্যান্স অলরেডি ব্যান্ড হয়ে গিয়েছে, কিন্তু P2P ট্রানজ্যাকশন ইন্ডিয়ার মধ্যে এখনও চলছে। আপনারা হয়তো প্রত্যেকে জানেন যাদের বাইন্যান্সের অ্যাকাউন্ট রয়েছে তারা অনেকে বাইন্যান্সের P2P ট্রানজ্যাকশন করেছে এবং অনেকের P2P ট্রানজ্যাকশনের প্রবলেম হচ্ছে, তাদের ব্যালেন্স কিন্তু যাচ্ছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে, কিংবা কাউকে যদি পাঠাচ্ছে সেখানে কিন্তু যাচ্ছে না, কিন্তু তাদের পিসিতে কিংবা ফোনেতে সেই বাইন্যান্সের অ্যাপস রান করছে এবং কাজ করছে। কিন্তু যদি ইন ফিউচারে বাইন্যান্সে কিছু যদি হয়ে যায় এবং পুরোপুরি হঠাৎ যদি চলে যায়, তাহলে আপনি সেই বাইন্যান্সের মধ্যে যা ট্রানজ্যাকশন করছেন সেটা কিন্তু পুরোটাই হারাবেন, আপনাকে কেউ হেল্প করতে পারবে না। এইবার কমেন্ট বক্সে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দাদা, বাইন্যান্স তো ইন্ডিয়া থেকে ব্যান্ড হয়ে গিয়েছে, প্লে স্টোর থেকে উড়ে চলে গিয়েছে, এবং যারা নতুন রয়েছে তাদের অনেকের কাছে বাইন্যান্স নেই, হয়তো অনেক আদার্স কোনো এক্সচেঞ্জ রয়েছে, যেমন কয়েন সুইচ রয়েছে, বজিরেক্স রয়েছে এবং আরও ট্রাস্ট ওয়ালেট, আরও অনেক অ্যাপস রয়েছে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে বাইন্যান্সের সবথেকে একটি বেনিফিট দেয় এই ট্রানজ্যাকশনের জন্য, কিন্তু এই মুহূর্তে বাইন্যান্স যেহেতু বন্ধ এবং মার্কেট থেকে একে সরিয়ে দিয়েছে প্লে স্টোর থেকে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিয়েছে এই বাইন্যান্সকে ইন্ডিয়ার মধ্যে এই মুহূর্তে লিগ্যালিটি দিচ্ছে না বিগত কয়েক মাস। তাই বাইন্যান্সের কথা ইন্ডিয়া থেকে ভুলে যান। যাদের বাইন্যান্স ডাউনলোড করা রয়েছে তাদের যদি বড় রকমের কোনো ট্রানজ্যাকশন করে এবং বিপদে যদি পড়ে তাহলে কিন্তু আপনিই পড়বেন, আপনাকে কিন্তু কেউ হেল্প করতে পারবে না, এবং এইচডিএফএক্স নিজেও কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না যদি আপনাদের পেমেন্ট আটকে যায় বাইন্যান্সের P2Pর মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার যখন করছেন। এরপরে আপনাদের কাছে নতুন নিউজটা দেব, আপনারা তাহলে কোন অ্যাপসটা ইউজ করলে অ্যাকচুয়ালি এই পেমেন্টটা নিতে পারবেন। যদি আপনাদের বাইন্যান্স থাকে এবং আপনি যদি রিস্ক যদি নিতে চান তাহলে আপনি বাইন্যান্সে নিতে পারেন, কিন্তু যদি কোনো প্রবলেমে পড়েন কেউ হেল্প করবে না। এরপরে আপনাকে বলতে পারি সানক্রিপ্টো। দেখুন, সানক্রিপ্টোর কথা এখানে কেন বলছি, কিছু কারণ রয়েছে এবং সেই কারণটা কিন্তু আপনাদের জেনে নেওয়াটা দরকার। কারণ সানক্রিপ্টো একটি ইন্ডিয়ান অ্যাপস, তাই ইন্ডিয়ান অ্যাপসের মধ্যে আপনি যদি কোনো ক্রিপ্টোর উইথড্রল করেন তাহলে কিন্তু এখানে আপনার অনেকটাই সেফটি রয়েছে। কিন্তু এখানে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করবেন সানক্রিপ্টোর মধ্যে তো অনেক ট্যাক্স কাটে। হ্যাঁ, সানক্রিপ্টোর মধ্যে যেমনই ট্যাক্স কাটে, যদি আপনাদের উইথড্রলের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ইজিলি আপনাকে এই সানক্রিপ্টো থেকে আপনাদের হেল্প পেয়ে যাবেন বিনা দ্বিধা ছাড়াই। কারণ সানক্রিপ্টোর মধ্যে যে কাস্টমার কেয়ারের নাম্বারটা রয়েছে সেখানে যদি আপনি কল করে বলেন যে আপনাদের এই ট্রানজ্যাকশানটা প্রবলেম হয়েছে, তাহলে কিন্তু খুব সেকেন্ডের মধ্যে ওই প্রবলেমটা আপনাদের সলভ করে দেবে, যেটা কিন্তু বাইন্যান্সের মধ্যে হয় না, কয়েন সুইচের হয় না, ট্রাস্ট ওয়ালের মধ্যে হয় না। কিন্তু যদি আপনারা আদার্স এক্সচেঞ্জের মাধ্যমে এই ক্রিপ্টো ট্রানজ্যাকশান করেন, সেখানে কিন্তু আপনাদের কিছু প্রবলেম হলে সেটা সলভ করার জন্য আপনাদের লং টাইম ওয়েট করতে হতে পারে এবং আপনাদের মেসেজ করতে হবে যদি কোনো প্রবলেমে পড়েন আদার্স যে এক্সচেঞ্জগুলো রয়েছে। কিন্তু সানক্রিপ্টোর মধ্যে আপনাদের কারো মেসেজ করা লাগবে না, ডাইরেক্ট আপনি ফোন করতে পারবেন, সেখানে আপনার যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবেন। এটা হলো যাদের ক্রিপ্টো এক্সচেঞ্জের কোনো অ্যাপস ডাউনলোড করা নেই কিংবা বাইন্যান্স রয়েছে, আপনারা এই সানক্রিপ্টোকে বিকল্প হিসাবে নিতে পারেন। কারণ সানক্রিপ্টো একটি ইন্ডিয়ান অ্যাপস, আদার্স যত অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো অলরেডি ইন্ডিয়ান বাইরের অ্যাপস, তাই আপনারা সানক্রিপ্টোকে ভরসা করতে পারেন। কিন্তু এতে যেমন আপনাদের বেশি সেফটি দেয়, তেমন এদের চার্জটা অন্য অ্যাপসের থেকে একটু বেশি কাটে, কিন্তু অতটা বেশি নয় যে যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। তাই যদি কেউ সানক্রিপ্টোর অ্যাপসটাকে ওপেন করতে চায়, কমেন্ট বক্সের ওপরে লিঙ্কটা পেয়ে যাবেন। যখনই আপনারা ওই সানক্রিপ্টো অ্যাপসটাকে ওপেন করছেন আমার লিঙ্কের থ্রুতে, ওখান থেকে আপনি ফ্রি 100 টাকার বিটকয়েন পেয়ে যাবেন। ওই 100 টাকাটাকে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল করতে পারেন বাই সেল করে কয়েক সেকেন্ডের মুহূর্তে। কিন্তু এরপরে কিছু আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আপনাদের একটু শুনে নেওয়াটা দরকার। এখানে সবথেকে একটি বড় প্রশ্ন হলো এইচডিএফএক্স গ্লোবাল কী করে তাদের 5 থেকে 6 মাসের পেমেন্ট এই ক্রিপ্টোর মধ্যে দেবে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকের ভাবার বিষয় রয়েছে। আপনারা হয়তো অনেকের মুখ থেকে শুনছেন এবং অনেকের ভিডিওতে দেখছেন যে এইচডিএফএক্স গ্লোবাল টোটাল 6 মাসের পেমেন্ট তাদের ক্রিপ্টোর মাধ্যমে দেবে। আপনার কি কোনো মনে হচ্ছে যে ক্রিপ্টোর মাধ্যমে 6 মাসের পেমেন্ট কিভাবে তারা দেবে? আপনারা হয়তো অনেকে জানেন
অনেকের জানুয়ারি মাসের পেমেন্ট কিন্তু আসেনি ফেব্রুয়ারি মাসে, সেটা হয়তো অল্প অ্যামাউন্ট, কিন্তু যাদের অল্প এই জনের রয়েছে পেমেন্টগুলো বাকি জানুয়ারি মাসের, সেটা কিন্তু বড় রকমের অ্যামাউন্ট, প্রায় 40,000, 50,000, 45,000, এইভাবে কিন্তু বড় মাপের অ্যামাউন্টগুলো রয়েছে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্রল হয়নি জানুয়ারি মাসের পেমেন্ট। তাহলে যদি আপনি ক্যালকুলেশন করেন যে টোটাল কত মাসের পেমেন্ট অ্যাকচুয়ালি বাকি রেখেছে এইচডিএফএক্স গ্লোবাল, তাহলে দেখতে পাবেন টোটাল কিন্তু 6 মাসের পেমেন্ট, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে টোটাল 6 মাসের পেমেন্ট। মানে আপনি যদি ধরেন টোটাল 5 মাসের পেমেন্ট, তাহলে কিন্তু সেখানে আপনাদের প্রত্যেকের আইডির পেমেন্ট কিন্তু প্রায় 2 লাখ টাকা থেকে নর্মাল হয়ে যাবে এবং 1 লাখ টাকার ওপরে প্রত্যেকের আইডির পেমেন্ট থাকবে। কিন্তু যাদের 40,000, 50,000 অ্যামাউন্ট রয়েছে তাদের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল, তাদের কিন্তু 2 লাখ টাকা হয়ে যাবে এইচডিএফএক্সের অ্যাকাউন্টের উইথড্রলের অ্যামাউন্টটি। কিন্তু আপনারা হয়তো জানবেন যে এই 2 লাখ টাকা করে যদি প্রায় ব্যক্তির যদি উইথড্রল যদি হয়ে যায়, সেখানে এত বড় রকমের দায়িত্ব এইচডিএফএক্স গ্লোবাল নিয়ে আপনাদের কি ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের মাধ্যমে এত বড় হিউজ পরিমাণে অ্যামাউন্ট করতে পারবে? সেটা কিন্তু কখনোই পারবে না। তাই তারা ক্রিপ্টোর মাধ্যমে নিয়ে এসেছে, কিন্তু ক্রিপ্টোর মাধ্যমে নিয়ে আসলেও তাদের কাছে কিন্তু আরেকটি বড় চ্যালেঞ্জের বিষয়, কিভাবে এত হিউজ অ্যামাউন্ট ক্রিপ্টোর মাধ্যমে ট্রানজ্যাকশন করবে, এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।